নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকির সংসার। তো এখন আমি এই চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য এখানে আমি যা যা মশলা দিয়ে ম্যারিনেট করেছি সেটা হচ্ছে রসুন, আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করেছি। তার সাথে একটু এই যে কালো কালো দেখছো, তো গোলমরিচের গুঁড়ো দিয়েছি মিশিয়ে, দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে আজকে দেশি মুরগি রান্না করছি। তো এটাকে আমি দুপুরবেলাতে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি চিকেনটা করবো। ওর মধ্যে অবশ্যই আমি আলু দেব। তো করতে থাকি রান্নাটা। আজকে যেটা করছি সেটা হচ্ছে একদম দেশি মুরগির ঝোল। তো আমি শুরু করলাম, আজকে একটু ঝোলঝোলি করবো, যেটা বললাম আমি শুরু করছি। আমি আজকে এটার মধ্যে করে করব। তো এটা বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সাদা জিরে ফোড়নের জন্য দিয়েছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা দেব। একদিকে আমাদের চিকেনটা হবে আর একদিকে আমি বাচ্চাদের চিকেনটাও করব। কারণ যেহেতু আমি লঙ্কা দিয়েছি, তো ওদেরটা তো একটু ঝাল দেব, তবে আমাদেরটাতে ঝাল একটু বেশি দিয়েছি বলে ওদেরটা আমার আলাদা করে করতে হচ্ছে। শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আচ্ছা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিয়েছি, কারণ আমি এটা আজকে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দেব। যেহেতু এটা দেশি মুরগি, তো তার জন্য আমি আজকে এটা প্রেসার কুকারে দেব। এটা একটু ঢাকা দিয়ে দিই যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। মাংসে আজকে একটু গোটা রসুন দেব, তো এই রসুনগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হবে, তারপরে আমি ওই চিকেনটা দিয়ে দেব। এবার আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একবারে আর এখন কিছুই দেব না, এটা খালি কষাবো, কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো। কারণ এটা হতে একটু সময় লাগবে, যেহেতু দেশি চিকেন। এখানে একটু ফ্লেভারের জন্য আমি ধনেপাতা কুচি দিয়েছি এই চিকেনটার মধ্যে, দিয়ে কষানোই চলছে। এখনো জল অ্যাড করিনি আমি এখানে। আর এখানে আমি আলুটাও এখনো দিইনি, কারণ এটাকে আমি কুকারে দেব বললাম। তো ব্যাস, এটা কষানো চলুক। এখন এভাবেই আমি ঢাকা দিয়ে দেবো। আবার চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার চিকেনটা যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার ওটাই দিয়ে দিচ্ছি এখানে। এখনো পর্যন্ত ঝোলের জন্য জল দিইনি, আর একটু কষাবো। কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু কষাবো। যত কষানো যাবে তত ভালো লাগবে। আর দেশি মুরগি বলে টেস্টটাও ভালো লাগবে এটা আজকে। এমনি গন্ধ বেরোচ্ছে খুব ভালো। এরকম থাক। ওদিকে প্রেসার কুকারে সালিসারাদের জন্য যে চিকেনটা করছি ওটা বসিয়ে দিয়েছি। ওটা বেশ কয়েকটা সিটি উঠাবো, যেহেতু ওটা দেশি মুরগি, তাই বেশ কয়েকটা সিটি উঠবো। ওদেরটা হলেই আমাদেরটা বসিয়ে দেবো। রসুনগুলো দেখতে পাচ্ছ, গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এখনো আলু দিইনি আমি। তো এরকম থাক, এটা এবার ঢেকে দেবো। এবার এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো।
চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছে। এবার এটা কুকারে তুলে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে কষিয়েছি, তাই আমার এখানে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো একবারে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা দেশি মুরগি তো তার জন্য আমি এটা কুকারে দিলাম। চিকেনটা আমার হয়ে গেছিলো। এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর তোমরাই দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। এই গরম মশলা দিয়ে দিলাম। তোমাদের বললাম আমি আজকে একটু ঝোল ঝোল করবো চিকেনটা, তো সেই মতো আমি ঝোল ঝোলই রেখেছি। তো এই হচ্ছে আমার দেশি মুরগির ঝোল। গরম মশলাটা আমি দেওয়ার পরে এবার একটু মিশিয়ে নেব ঝোলের সাথে, দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটা গরম গরম পরিবেশন করব, দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো এর মধ্যে একটু ঝোলটা তুলে নিচ্ছি। ঝোলটা দেখো খুব বেশি কিন্তু ঘন হয়নি, পাতলার উপরেই করেছি আমি। কারণ দেশি মুরগির ঝোল, দেশি মুরগির নিজেরই একটা আলাদা টেস্ট থাকে। তো তার জন্য আমি আজকে খুব বেশি মশলা ইউজ করিনি। যতটুকুনি মানে বেসিক মশলা যেটাকে বলে চিকেনে দেয় সেটুকুই আমি দিয়েছি। ভাতটা বেড়ে নিয়েছি গরম গরম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেমন দিই আমি। তো একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দেশি মুরগির ঝোল। এই গোটা রসুনও দিয়েছি, এখানে একটা আলু নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তো এখন গরম গরম খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম।